হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি গ্রিন অরেঞ্জ ড্রিঙ্ক। এটা অনেক হেলদি এবং এটা শরীরের জন্য অনেক উপকার। তো প্রথমে আমি নিয়েছি এই গ্রিন অরেঞ্জ। তো আমি এটা একটা দোকানদারকে এভাবেই কাটতে দেখেছি। খুব সহজেই দেখেন এটা চারপাশ দিয়ে ছুরি দিয়ে একটু একটু করে কেটে তারপরে আলাদা করবেন। খুব সহজেই এটা আলাদা হয়ে যায়। তো আমি এখানে গ্রিন অরেঞ্জ ড্রিঙ্ক যে বানিয়েছিল ওখান থেকে আমি দেখে নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম এটা ছিল কীভাবে ছিলে। তো আমি এখানে কেটে নিচ্ছি। এটা দুইটা গ্রিন অরেঞ্জ আমার কাটা হয়ে গিয়েছে। তো আমি এখানে দুইটা অরেঞ্জ এভাবে কেটে নিচ্ছি দেখেন। তো আপনি বিচি ফেলে দিতে তারপরে এটা আস্তে আপনি যদি চান বিচিটা ফেলে দিতে পারেন, কিন্তু তিতা তিতা ভাবটা চলে যাবে বিচিটা ফেললে। তো আমি এই সবগুলোকে আমি এখন ব্লেন্ডার জারে নিয়ে নিব। আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তো এখন আমি ব্লেন্ড করে নিব। এখানে দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। আপনি চাইলে হাতের কাছে যে লবণটা থাকে ওটা দিবেন, সাদা লবণটা দিবেন না, ব্ল্যাক সল্ট কিংবা পিঙ্ক সল্টটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর দেখেন আমি এটা ছেঁকে নিয়েছি। এটা কিন্তু এমন একটা অরেঞ্জ, এটা প্রচুর আঁশ থাকে, এটা ছেঁকে নিতেই হবে, এমনি খাওয়া যাবে না। নর্মাল অরেঞ্জ যদিও একটু খাওয়া যায়, এটা কিন্তু একদমই খাওয়া যাবে না, প্রচুর আঁশ থাকে এই গ্রিন অরেঞ্জে। তো এই আঁশটা আমি ছেঁকে নিয়ে ফেলে দিব। তারপরে এটা আমি রেডি হয়ে গেল। তো আমি দেখেন এটা একটা হেলদি একটা ড্রিঙ্ক রেডি হবে। আমি কিন্তু এখানে চিনি ইউজ করি নাই, আপনি চাইলে চিনি ইউজ করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিব আমি বরফের টুকরা। আপনি চাইলে বরফের টুকরা, যারা ডায়েট করছেন তারা বরফের টুকরোটা অ্যাভয়েড করতে পারেন। অনেকে বরফ খায় না, তো আপনি বরফের টুকরোটা অ্যাভয়েড করতে পারেন। অনেকের গলা নষ্ট হয়ে যায়, তো এই জন্য। তারপরে এখানে আমি নিয়েছি মধু। তো আপনি চাইলে চিনি ইউজ করতে পারেন। আমি মধুটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মধুটা দিয়ে আমি এখানে দেখেন আমার গ্রিন অরেঞ্জ ড্রিঙ্ক রেডি হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার এই ড্রিঙ্ক? খুবই মজাদার, আপনি ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।